আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা হচ্ছে ডিসি অ্যান্ড্রয়েড মাদারবোর্ড। এই দেখেন, এটা হচ্ছে বোর্ড নাম্বার S368TA1.51S হচ্ছে এটার বোর্ড নাম্বার। এই বোর্ডটা যারা এলইডি টিভির কাজ করেন তারা সবাই এই বোর্ডটা আগে অনেক দেখেছেন, এটা অনেক ইউজ করা হয়েছে। তো এইটা হচ্ছে টিভিটা ওয়ালটন টিভি। এটার আজকের মূল ভিডিও হচ্ছে এটার যে লোগো আছে, মানে ব্র্যান্ডের যে টিভিগুলো আছে সোনি, স্যামসাং, এলজি, এই সব টিভিতে এই মাদারবোর্ডটা লাগানোর পরে অন করার সময় স্মার্ট টিভি লেখা আসে, মানে সোনি, স্যামসাং, এলজি এরকম ব্র্যান্ডের লোগো আসে না। কীভাবে এই লোগোটা আনবেন, কীভাবে সেট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। এই যে আমরা হচ্ছে সার্ভিস মোডে ঢুকবো, ইনপুট 208 এটা দেওয়ার পরে আমরা হচ্ছে প্রথমে আপনারা যদি এটাতে নতুন ইনস্টল করেন মাদারবোর্ডটা, সেক্ষেত্রে প্যানেল সেটিংয়ে গিয়ে এই যে এলবিডিএস আছে, এইটা এরকম নেগেটিভ যদি থাকে সেক্ষেত্রে 8 বিট অন আছে, এটা অফ করে দিবেন। যে 8 বিটটা অফ করে দিলে এরকম নেগেটিভটা সমস্যার সমাধান হবে। এর হোম বাটনে ক্লিক করে আবার বেরিয়ে আসবেন। এরপরে হচ্ছে এখান থেকে নিচে গিয়ে নিচে লেখা আছে বুট লোগোতে ঢুকবেন। এই জায়গায় দেখেন ফিলিপস, এলজি, টিসিএল, স্মার্ট টিভি, স্যামসাং, সোনি, প্যানাসোনিক। তো ওই যে স্মার্ট টিভি দেখতে পাচ্ছেন এইটা ছিল, আমরা এখন স্যামসাং দেব। স্যামসাংয়ে দেওয়ার পর ওকের পরে এখানে গিয়ে কনফার্ম, রিপ্লেস বুট লোগো সাকসেস। এখন আমরা এটা বন্ধ করব। এই যে বন্ধ করলাম, বন্ধ করার পরে আবার অন করলাম। এই দেখেন স্যামসাং লেখা, অরিজিনাল যে স্যামসাং টিভিতে যেরকম লোগো আসে এরকম আসছে। তো এরকম করে এই মাদারবোর্ডে এরকম করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিও থেকে যদি কিছু বুঝতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আর হচ্ছে আমরা সকল প্রকার এলইডি স্মার্ট টিভি সার্ভিসিং করে থাকি। আমাদের কাছে সব ধরনের টিভির মাদারবোর্ড, ডিসপ্লে আছে। যদি কারণ হয় আমাদের ফোন নম্বর দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, এখান থেকে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওই হোয়াটসঅ্যাপে টিভির মডেল দিলে আমরা কোনটার কথা